Every night when I sleep, I had the dream that the next morning will be free Bangladesh. তাকে কেউ কেউ দাবি করছে ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবে। বলছি অনলাইন ফ্রন্ট ফাইটার পিনাকি ভট্টাচার্যের কথা, যিনি ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে ব্যাপক পরিচিত। ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজপথ থেকে যে কয়েকজন নতুন প্রজন্মের শক্তিশালী লেখক এবং চিন্তক উঠে এসেছেন, পিনাকি ভট্টাচার্য তাদের মধ্যেই অন্যতম। ব্লগার ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক। তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত রাজশাহীতে কাটান। সেখানে রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করেন। তার জন্ম ১৯৮৭ সালে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। তার পিতা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া জেলা স্কুলের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি নাটক লেখা এবং মঞ্চে অভিনয় করেছেন তিনি। এছাড়াও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি বগুড়ার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। বগুড়ার প্রগতিশীল আন্দোলনেও তাকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে পিনাকি ভট্টাচার্য এই পেশায় আর যুক্ত নন। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি পরিচালনা করেন। পেশাদার জীবনে তিনি সফল কর্পোরেট চিফ এক্সিকিউটিভ ছিলেন। একাডেমিয়া নামের একটি পাঠচক্রের সভাপতি তিনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে পিনাকি ভট্টাচার্য বিচিত্র সব রাজনৈতিক চিন্তা এবং পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন। বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিওর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেন। ফেসবুক, ইউটিউব, টুইটারে নানা বিষয়ের উপর রাখেন গুরুত্বপূর্ণ আলোচনা, যেগুলো লক্ষ লক্ষ ভিউ হয়। ইউটিউবে তার ২১ লক্ষাধিক এবং ফেসবুকে ১১ লক্ষাধিক অনুসারী রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সদ্যবিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করছেন। তার পোস্ট এবং টুইটগুলোতে ফুটে উঠেছে আওয়ামী লীগের সব সমালোচনা। এজন্য তাকে একাধিকবার অনলাইনে প্রাণনাশের হুমকি-ধামকির সম্মুখীন হতে হয়েছে। নাগরিক অধিকারের পক্ষে সোচ্চার থাকায় ২০১৮ সালে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তারা কিছুই বলেননি। বলা বাহুল্য, সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বিরুদ্ধমত পোষণকারীদের যাদের ডেকে পাঠায়, সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেককে আর খুঁজে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। এমনকি তারা তার বাসস্থানকে ২৪ ঘন্টা নজরদারির মধ্যে রেখেছিলেন। এই সময় তার দেশ ছাড়ার উপর জারি করা হয় নিষেধাজ্ঞা, কিন্তু বন্ধুদের সহায়তায় তিনি দেশ ছাড়তে সমর্থ হন। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি ব্যাংকক পৌঁছান। এর ২ মাস পর তিনি ফ্রান্সে পৌঁছান। বর্তমানে সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। পিনাকি ভট্টাচার্যের লেখার বিষয় বিচিত্র: দর্শন, রাজনীতি, ফিকশন। তার প্রথম বই দর্শনের এক ক্লাসিক, ডোকার্তেও ডিসকোর্স অন মেথডের অনুবাদ। জনপ্রিয় এই অ্যাক্টিভিস্ট একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর রচনা করেছেন ১৮টি গ্রন্থ, যেগুলো পেয়েছে ব্যাপক পাঠকপ্রিয়তা। তার লিখিত বইগুলোর মধ্যে রয়েছে মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১, স্বাধীনতা উত্তর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, ধর্ম ও নাস্তিকতা বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রাতৃপর্ব, মুক্তিযুদ্ধ, ধর্ম, রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ, চীন কার্টুন উল্লেখযোগ্য। এছাড়া তার ওয়েদার মেকার, বালাইসাজ, মন ভ্রমণের কাজল পাখায়, ইতিহাসের ঢালকালি, রবীন্দ্রনাথ, অন্য আলোয়, ঈশ্বর আত্মা কারণ, রবি বাবুর ডাক্তারি, নানা রঙের রবীন্দ্রনাথ বইগুলো ভীষণ পাঠকপ্রিয়।